নেওয়ার পরে তরিকার জামল, তরিকার যে সবক, এইটা আমরা হাসিল করতে পারলাম না। না জানি কখন কোন সময় জীবন নামক ঘড়ির কাঁটাটা থেমে যাবে, আর সামনের জিন্দিগিতে আল্লাহর কাছে আফসোস করার সময় পাওয়া যাবে না। আমাদের সাথে কত সাথী ভাইরা তরিকার কাজ করেছিল, তারা আজ আমাদের ফাঁকিতে কবরের জমিনে ঘুমায় আছে। আমরাও যারা এই সালমান জগতে চলে আসি, তবে কোন সময় যেন আমার আজরাইল চেপে ধরবে। ওই আজরাইল আসার আগে যদি আমি আমার জীবনটাকে তৈরি করি আর মৃত্যুর প্রস্তুতি নিয়ে যদি ইবাদত বন্দেগি করি, আল্লাহর দাসত্ব ভিতরে দিয়ে যদি কাটাইতে পারি, আর সব সময় যদি চোখের পানি দ্বারা আমার রহমানি আল্লাহর কুদরতি কদম ধোয়াইতে পারি, কসম আল্লাহ পরে কোনো মৌলবীর দোয়া লাগবে না, তোর নিজ দোয়াতে আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা তো সব জান্নাতে পাবো, জান্নাতের আশায় ইবাদত বন্দেগিতে সব সময় দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু জানি না এই জান্নাতের আশায় ইবাদত করতেছি, আমার এই ইবাদত জান্নাত পর্যন্ত নিতে পারবে কিনা, এই হিসাব কিন্তু আমাদের মাঝে নাই। কতক্ষণ আগে আছে নাকি? যদি থাকতো এই মানুষটা লোভে পড়ে জাহান্নামের ভয়ে কোনোদিন আল্লাহর দাসত্বের গোলামি করতো না। কিন্তু আশিকরা কি বলে, জান্নাত জাহান্নামের ভয়ে তার ইবাদত করে না, তাদের ইবাদত হলো আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার নবীর তরিকার উপরে কায়েম থাকতে পারি, দয়ালের মহব্বত আর ভালোবাসা নিয়ে যেন কবরে ঢুকতে পারে। এই তামান্না থাকাটাই হলো মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব করে কোন ঠিক না। এইটা সারা জাহান দৌড়দৌড়ি করবেন, মাদ্রাসা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কোনদিন এই সিলসিলা পাবো না যেখানে মুরাকাবা মুর্শিদের দরজা খোলা আছে, সেইটাই হলো আল্লাহর ওলি শ্রেষ্ঠ মুজাদ্দিদের দরবার, যেখানে মরার আগে মুরাকাবা মুর্শিদা করে যেই দেশে হাত করে দেশের খবর জানতে পাই, যে কদমে চুমা দেবা কদম সিকিম 70 কদম থেকে সেজদা লাগাই চুমা দেয়, এরাই হয় জান্নাতের মেহমান করে বঞ্চিত না। এটা বুঝতে হলে, জানতে হলে, শিখতে হলে তোমাকে অবশ্যই তওবা পাঠ করে ফিরে আসতে হবে নবীজির দাগ ভাঙা কালেমার কাছে, রক্ত মাখা কালেমার কাছে ফিরে আসতে হবে। তবেই তোমার ভিতরে আল্লাহ জগতের যে সব যে প্রেম আর মহব্বত, এগুলা ঢোকা সম্ভব নয়, ঢোকা সম্ভব না। আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, আসার পরে দেখতেছে কাফের নাস্তিকরা উলঙ্গ অবস্থায় কাবা ঘর তাওয়াফ করতেছে, পরনে কোনো কাপড় নাই, পোশাক নাই, উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতেছে। আল্লাহ রাসূলকে জিবরাইল, এরা কেন উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতেছে, কারণটা কি? দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা জানে গায়ে যদি জামা থাকে, কাবা ঘরে যদি তাওয়াফ করে গুনাহ জামার মধ্যে লুকাই থাকতে পারে, সমস্ত পাপগুলা জমিন শরীর থেকে ঝরবে না। আল্লাহ রাসূল দেখে জিবরাইল, কত বড় নির্বোধ, তারা প্রভুর দাসত্ব গোলামি করবে ঠিক, কিন্তু উলঙ্গ অবস্থায় দাসত্ব করতেছে, লজ্জা স্থানের বিকৃতি করতেছে। এরা কোশ্চেন কালে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। আমার আল্লাহ নবীজি এই টাইমে মুসলমানদের পোশাকের ব্যবস্থা করলেন। ধরে কোন সুবহানাল্লাহ। যে রাসূল ল্যাংটা মানুষকে প্যান্ট পরানো শিখালেন, তারা কয় নবী লাগবে না। আদম সূরাতের মধ্যে তাদের লেবাস পোশাকে কোনদিন পাপ ধরে রাখতে পারবে না। অন্তরের ভিতরে পাপ যদি একবার ধৌত হয়ে যায়, কালবের মধ্যে আমার আসমানের মালিক বসে যায়। পোশাক আছে, লেবাস আছে, চেহারা সুরত সব আছে, ভিতরে আছে হিংসা আর সবল খুরি। যতদিন হিংসার সবল খুরি যতদিন কবর না দিতে পারবেন, এই লেবাস পরে কোনো দাম হবে না, এই পোশাক পরে কোনো লাভ হবে না, এই পোশাক পরে কোনোদিন গুনাহ জমিনে জড়াইতে পারবে না। আমার আল্লাহর নবী জিবরাইল এদের চিন্তা
কাছে তোলা, পোশাক গায়ে দিয়ে তাওয়াফ করলে গুনাহ ঝরবে না। আসলে জিবরাইল আমি এদের শিক্ষা দেয়া দিই, সমস্ত মানুষদের কাবা ঘরের চতুর্দিকে ডাকা হলো, সব মানুষগুলা হাজির হলো। ডাকতে বলতেছেন, তোমরা নাভির নিচে কাপড় পরেছো, তোমাদের গায়ে উলঙ্গ উস্কো খুস্কো চেহারা নিয়ে তোমরা প্রভুর কাছে দাসত্ব করতেছো, উলঙ্গ অবস্থায় কাবা ঘর তাওয়াফ করতেছো, নিজে অপবিত্র, আবার আল্লাহর অস্তিত্বটাকে অপমান করতেছো। কোনোদিন আল্লাহর টার্গেট, আল্লাহর গন্তব্যে পৌঁছাইতে পারবে না। আমার কাছে বলে তওবা পাঠ করো আর কালেমা পাঠ করো, দেখবা এই কালেমাই তোমাদের লজ্জা স্থান হেফাজত করবে। সুবহানাল্লাহ। তোমাদেরকে পাপের বগলগত থেকে ফিরে আনবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা অগ্নি পূজা, পাথর পূজা, কেবল পূজা সব পূজা করে ছেড়ে দিলাম, কালেমার পূজা কেন করবো? ডাক দেখো, এই কালেমার মধ্যে একত্ববাদের ঘোষণা আছে। আমি নবী মুহাম্মদ শেষ জামানার শেষ পয়গম্বর, আমার দলিল কালেমার মধ্যে দেওয়া আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। আমি রাসূল তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, জবান দ্বারা যখন একবার কালেমা বের করবা, এই শরীরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে। করে গান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন কালেমা পড়ে মুসলমান দাবি, তারপরে তো আমরা বদমাইশি ভণ্ডামি করতেছি। কালেমা তো আমরা পড়েছি, ঠিক কিনা? আমাদের বুকে আছে কোরআন, সুন্নতুল লেবাস, কালেমা প্রচার করতেছি, কালেমাকে স্বীকার করতেছি, কিন্তু কালেমার যিনি মালিক, কালেমার মালিককে মানতে পারতেছি না। যে আল্লাহকে ডাকলেই হবে, আমাদের জীবনে রাসূল লাগবে না, যার জীবনে রাসূল লাগবে না, মনে করবো জন্ম হলো বেজন্মার ঘরে। আমার রাসূলকে ডাইরেক্ট অস্বীকার করে, আল্লাহ তাকে অস্বীকার করে। কারণ সমস্ত মানুষগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর একত্ববাদের ঘোষণা, আল্লাহ একজন আছে, কিন্তু তোরা আল্লাহর বহির প্রকাশ ঘটবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদকে স্বীকার না করবা। ধরে কোন ঠিক কিনা? তাই যদি হতো, আল্লাহ পায়ে জোর করে মেরাজ নিতেন না, নামাজ দিতেন না, কোরআন দিতেন না, হজ যাকাতের ব্যবস্থা করতেন না। আল্লাহ বলতো, বান্দারা করতো, ঠিক কিনা? আল্লাহ বলতে চান, শোনো, যারা শুধু আল্লাহকে পেতে চাও, তোমাদের মতোই তো ফেরাউন আল্লাহকে চাইছিল, আল্লাহ তোমারে চাই। ফেরাউন যখন বলে আনা রব্বুকাল আ'লা, আমি তোদের বড় খোদা, কিন্তু রাত হইলেই ফেরাউন জঙ্গলে যাই বলতো, আল্লাহ আমি জানি তুমি আমার খোদা। দেখো যে ফেরাউন দুনিয়ার খোদা হতে চায়, ওই ফেরাউনের খোদার কাছে বাহাদুরি নাই তো। জিবরাইল, আমি নাফরমানকে খোদাই দাবি করার কারণে মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে ডাইলেশন করে ধ্বংস করে দিতাম, একটাই কারণে দেই না, ফেরাউন নিশির রাতে আমার কাছে চায়। যখন আমার কাছে চাই, তখন আমি আল্লাহ তোকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব দিত, আমি ওর রব। একটা জায়গার মধ্যে আমি বায়াত হবে, বায়াত হওয়ার পরে নিজের জীবন যৌবন যখন সব কালেমার কাছে দিয়া পীর কদমে অর্থ করে দেয়, দান করে দেয়, বিক্রি করে দেয়, তখন আর নিজের অস্তিত্বের কোনো খবর থাকে না। আল্লাহর পক্ষ থেকে যখন যেটা আছে, আল্লাহর ওলি নির্জনে নিষেধ রাত্রে প্রভুর নিকট থেকে ফায়দা লুটে নিয়ে ওই আশেক পাগলের ঘরে পৌঁছায় দেবে। ঠিক না? জেনে দেন, আর যিনি পাচ্ছেন, এই দেওয়া আর নেওয়ার মধ্যে যদি বন্ধুত্ব না থাকে, ওইটা কোনদিন স্থায়ী হয় না, ধ্বংস হয়। মুজাদ্দিদ হুজুর বলে গেছেন, জাকির হবে দুই প্রকার, আশেক জাকির আর বদবক জাকির। যারা দেখা দেখি কালেমা পড়বে, দেখা দেখি তরিকা দিবে, মৃত্যুর আগ পর্যন্ত তারা তরিকায় থাকবে না, এরা হলো নির্ধারিত জাহান্নামীর, হলো বদবক। আর যারা তরিকা মুহাব্বত নেবে, একিন বিশ্বাসের সাথে দিলে মনে প্রাণে বিশ্বাস করে, আমি মুজাদ্দিদ বাবার কালেমার মালা গলায় পরে সুখে দুঃখে অভাব অনটন
বালা মুসিবতে সব সময় যাকে যে জাকের আমাকে মুজাদ্দিদের স্বীকৃতি দিবে আমি আল্লাহর কাছ থেকে ওই জাকেরের জন্য জান্নাতের নিয়ামত দুনিয়ার থেকে কামাই করে নিয়েছি। সুবহানাল্লাহ। সেই জাকের সেই মুজাদ্দিদের অনুষ্ঠানে যাবে 11 তারিখে। বিকল্প কোন দলিল নাই, কথা কয় না জ্ঞান নাই। মুসলমান ভাইরা, জেল খেটেছেন মুজাদ্দিদ, নির্যাতিত হয়েছে মুজাদ্দিদ, দেশান্তরী হয়েছে মুজাদ্দিদ, তারপর 1 সেকেন্ডের জন্যও কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি তরিকা প্রচার বন্ধ করে নাই। কথা বলে না? প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনীতে তারা মানুষের কাছে নির্যাতিত হয়েছে, দেশ থেকে দেশান্তরিত চলে গেছে, আবার নিজ প্রত্যাবর্তন করে নিজের দেশে আসছে। রাসূলের মতো মহামানব নিজেও মক্কায় থাকতে পারে না, রাতের অন্ধকারে পালায়া মদিনায়। মুসলমান, আমরা যদি প্রকৃত কে তরিকা বুঝতাম আর তরিকা জানতাম, আমরা 1 সেকেন্ডের জন্য পীরের উপরে কোনদিন মন্তব্য করতাম না। কথা জানা গেল? যখন সারা রাহানে মুজাদ্দিদ রব উঠে গেল, বাদশা চিন্তা করলে এইভাবে দমন করা যাবে না, ওকে জোর করে ধরে জেলখানায় ঢুকাবো। মুজাদ্দিদ হুজুরকে জোর করে জেলখানায় দিলেন। এবার দেখতেছেন বাইরে জায়গা ঘরে ঘরে যায় তরিকা প্রচার করে, আর এক রাত্রে জেলখানায় যাওয়ার কারণে 40,000 কয়েদি মুজাদ্দিদের কালেমা পড়ে মুসলমান হয়। কত হাজার? 40,000। এক রাত্রে 40,000। বাদশা বিপদের সর্বনাশ। যাকে দমন করার জন্য জেলখানায় ঢুকায় না কবে, এখন দেখতেছি একই রাতে 40,000 কয়েদি মুসলমান জেলখানায় রাখা যাবে না, তাড়াতাড়ি বের কর। এই মুজাদ্দিদকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। কিভাবে বিদায় করতে হবে? এমনি যদি মারি মার্ডার কেসের আসামি হইতে পারি, কৌশল অবলম্বন করো। বন থেকে সিংহ ধরে নিয়ে আসো, 40 দিন অনাহারে রাখো, যাতে 40 দিনের ক্ষুধার্ত পশু যদি মানুষের গন্ধ পায় পাগলা কুত্তার মতো খেপে যাবে। খাঁচা তৈরি করা হলো, সিংহকে বাঘের মুখ বন্ধ করা হলো। মুজাদ্দিদ হুজুরকে জোর করে যখনই গায়ের পোশাক গুলা খুইলাম, চিন্তা করলে পোশাক থাকলে যদি না খাইতে পারে, আল্লাহ যদি বাঁচাইয়া দেয়, খালি গায়ে যখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই খাঁচার মধ্যে ঢোকাই দেওয়া হলো, আল্লাহর ওলি মুজাদ্দিদ বাবা ডাইন কদম যখন দেখেছে, জংলা সিংহ ডাক দেখায়, হুজুর গো এই বেয়াদবরা না চিনলে আমি চিনি, আপনি আল্লাহর ওলি, কদমটা দেন, আপনার কদমে সোমা লাগাবো। সঙ্গে সঙ্গে কদমে পড়ে গেছে। ডাক দেবে, প্রভু তুমি আমার জবানটা খোলা দাও, গোটা বিশ্বটা থেকে জানাই দিতে চাই আল্লাহর ওলিরা কোনদিন মরে না, মরার চিন্তা করলে মারতে পারে না। আমি যে হুজুরের পাগল, জন্মের আগে আমি আমার মায়ের কাছ থেকে পেটের থেকে আমি মুজাদ্দিদ হুজুরের পরিচয় পেয়েছি। সুবহানাল্লাহ। এই হুজুরকে দেখার জন্য কত রাত তপস্যা করেছি, আর এই জঙ্গলার মধ্যে খালি বাদশার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতাম। যেদিন মুজাদ্দিদ হুজুরকে বাদশা অ্যারেস্ট করে খাঁচার মধ্যে দিবে, আল্লাহ ওই দিন যেন আমি তার কদমে চুমা দিয়া তার গোলামি করতে পারি। ধরে ধর আল্লাহু আকবার। আমার গোলামিটা কবুল করেছ, তাই তো বুঝি তুমি আমাকে খাঁচার মধ্যে মুজাদ্দিদ বাবারে দিয়েছো। জবান করে কে ও রাজ্যের বাদশা, যাকে তুমি খাঁচার মধ্যে বন্দী করেছো, আমরা তো খবর জানি মায়ের পেট থেকে, আর আজ থেকে 1000 বছর আগে আমার রাসূল এই মুজাদ্দিদ বাবার পরিচয় তাম বিশ্ববাসীকে দেখাই গেছে। করে সুবহানাল্লাহ। আদে বলে মুফতি মুহাদ্দিস যারা আছো, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে ঢোকে দেখো, আল্লাহর রাসূল সাহাবাদের সামনে বলতেছেন, শোনো আমার 1000 বছর পর্দা ওঠানোর পরে একদিন আমার কালিমা বিস্ফোরিত হয়ে যাবে। কালিমা থাকবে না, নামাজ থাকবে না, জিকির থাকবে না, রোজা থাকবে না, হজ যাকাত কিছুই থাকবে না। ওই টাইমে একজন মহামানবের আবির্ভাব হবে,
পিতার নাম হবে আহম্মদ, আমার নামের নাম জোরে গান সুবহানাল্লাহ। অবজ্ঞা করবি, আহম্মদ তো অনেক মানুষের নাম হতে পারে, পারে না পারে না পারে না। আল্লাহ রাসূল কয় আবু বকর এটা শুধু নয়, আমার বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু আহম্মদের নামের বাপ হবে আব্দুল্লাহ। কে বলতেছে? তখন কি মজাতে দূরাইছেনি? কত বছর আগে? 1000 বছর আগে। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে যে নাফরমান না কয় নবী গায়েব জানে না, না জানলে রাসূল বলল কি গায়েব? এটাই তো রাসূলের গায়েবের পরিচয়। মাওলানা যত বৃষ্টি দরবারে দেখো চতুর্দিকে বৃষ্টি হয়, মাহফিল শুরু হইলে আল্লাহ বৃষ্টি বন্ধ। এই কথাটা যদি পীর কয় তাহলে আল্লাহর ওলিরাও গায়েবের খবর কয়। বড় কষ্ট লাগে বাংলার জমিনের কুত্তাগুলা গায়েবের খবর রাখে। দেশের যে প্রাইম মিনিস্টারের আবির্ভাব হয়, মঞ্চ তৈরি হয়, দেখবেন ডিফেন্সের মানুষ গোলা কুত্তার গলায় সেকল করাইয়া আগে তদন্ত করে কোন জায়গায় কোন বোমা বারুদ আছে নাকি। কুত্তা যদি বলে না লেজ নড়াইয়া ঠিক আছে, বলে এই নেতারা আসতে কাও লাইন ক্লিয়ার। তাহলে কুত্তা যদি লাইন ক্লিয়ার করলে যদি প্রাইম মিনিস্টার সফরে আসতে পারে, আমার আল্লাহ রাসূল মুজাদ্দেদ হুজুর আসবে, আল্লাহর নবী আগে ডাইরেক্ট লাইন ক্লিয়ার করে সুতরাং ঠিক না। কাকে বুঝাবো? কে বুঝবে? নাফরমান নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সারার মুশরিক, নাতরডম, এদের জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে রেখেছে, কিন্তু মুনাফিকের জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই মুনাফিক এখন আমাদের মধ্যে জন্ম গেছে। না আপনাদের বলতেছে না, এটা শুনে আবার রাগ করবে, হুজুর মৌলানা আমাদের মুনাফিক বলে এসছে, বিপদের আশঙ্কা থাকবে না। ওয়াজ বিদনা ঘোড়ার ডিম যাই বলবে, নিজের বাস নিজে নিয়ে আসবে। ঠিক মুসলমান গভীর মনোযোগ, মুজাদ্দিদ হুজুর বাপের নামের নাম আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নামটা কি হবে? নবীজি ডাক দিয়ে কয় আমার মায়ের মতো মা আমিনার যেমন জন্ম হবে না, মুজাদ্দিদ হুজুরের মায়ের নাম হবে আমিনা। হবে রাসূল এত নিয়ামতের মালিক কেন হবে? ডাক দেব না সাহাবারে, আমার নূরের অবশিষ্ট নূর যেটা বেগে বেঁচে গেছে, ওই নূর দ্বারা আল্লাহ মুজাদ্দিদ হুজুরকে তৈরি করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য তরিকার মধ্যে নূরের জগতের খেলা আছে। আগুন মাটিতে খেলা হয় না, নূরে নূরে খেলা হয়। যদি আধ্যাত্মিক জগতে পীরের কালবির ভিতরে ট্রান্সফার হয়ে যদি ঢুকতে পারো, দেখবা তোমার সুরত যেমন তার সাথে 1000 গুণের সুরত তোমাকে আল্লাহ ফিরাই দিবে। যখন নূরের জগৎ নূরের দাঁত পাকের সঙ্গে মিশে যায়, আশিক মাসুক খেলা করে, তখন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ধরে বলেন সুবহানাল্লাহ। তরিকার শিক্ষা নিতে হলে এই নকশবন্দি মুজাদ্দিদের তরিকার ভিতরে ঢুকা এই জায়গায় বৈশাখে আমলের দ্বারা পীরের সহবত দ্বারা আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে গা বুজুর্গ সাজলে সে বুজুর্গ বেশি দিন লাস্টিং করবে। আমাকে দুনিয়াতে মুজাদ্দিদ করে পাঠাইলা, দিনের সংস্কারক, তো আমি সংস্কার করব কি? কালেমার সংস্কার করবো, যে কালেমা মানুষ ভুলে গেছে, যে ইসলাম বিদায় নিচ্ছে, যে নামাজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, হজ যাকাত নাই, দাড়ি জোপা নাই, কোরআন তেলাওয়াত নাই, পাগড়ি নাই, গোসল লিদার যেটা করে সেগুলাও নাই, ঈমান তো নাই, গরু জবাই নাই। এইটা পুনরুদ্ধার করতে হলে যদি আমাকে পাঠাও, আমি আল্লাহ তোমার কাছ থেকে দুইটা কথা নিব। একটা হলো আমার নেতৃত্বের গোলামের গোলাম
আদর্শ গোলাম যারা হবে তবে তাদের জাহান্নামে দিতে পারবে না। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলাম 2 নম্বর শক্তি তো আল্লাহ আমার ভিতরে বেলায়েতের শক্তি এত প্রখর দিবা, আমি মুজাদ্দিদের খ্রিস্টান জবান যেদিকে জিহ্বা বাঁকা করবে সেদিন ধ্বংস হবে চাইলেও হবে। আর মুজাদ্দিদের গোলামগুলো যেই দেশে যারা পদার্পণ করবে ওই দেশে আল্লাহর নামের জিকিরের প্রতিধ্বনি উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কল্যাণপুর হুজুর সাজাদপুরে গেছেন নিজের জীবনের জন্য নয়, গাড়ি বাড়ি করার জন্য নয়, নিজের জীবনে পিরিগিরি করবেন ফিরতের জন্য নয়। ওনার একটাই তামান্না ছিল, আল্লাহ মরে তো যাবই নির্ঘাত, মৃত্যু আমার অনিবার্য, দুনিয়ার ডক্টর কবিরাজ নাই, আমার একটাই আপনার কদমে আসবে কোথায় দরদি। আমি যেন মৃত্যুর সময় যেন একজন মহামানবের চরণ ধুলে পায়ার ইমান নিয়ে যাইতে পারি। আল্লাহর ওলি সাজাদপুরে এই নিয়তটাকে কবুল করার কারণে টাঙ্গাইল হুজুর কেবলা বসে আমার সাজাদপুরকে বলেছিল, শোনো দক্ষিণবঙ্গ থেকে একজন মহামানব আসবে, ওই মানুষটাকে যদি ধরতে পারো তোমার অসম্পূর্ণ কাজগুলো তোমার জিন্দগি শেষ হইলে ওই ব্যক্তি করবে। ধরে করবে সুবহানাল্লাহ। রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল তোমাকে, আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা দয়াল নবীর ইশকের জ্যোতি লেগেছে যার কলিজা, মোর বাড়ি সাপ দিয়াছে তাই নিয়াছেন গাছতলায়। আল্লাহ জবান ধরে সাল্লাহ লানা মাওলানা। যখন আমার সাজাদপুরে দায়িত্ব পায় নাই, গোলামি করে টাঙ্গাইল আর ইসলামপুরে, ওই টাইমে তিনাকে সামনে বসাইয়া টাঙ্গাইল হুজুর বলেছিল, বাজান তোমার জীবনে এমন একটা দিন আসবে মরুভূমিতে বাসাই করবা, আর এই খুলনা বিভাগের কথা থেকে আঙুল উঠায় দেখ, ওই দিক থেকে একজন যুবক আসবে, তোমার রাডার দাদা ধরতে যদি পারো তোমার অসম্পূর্ণ কাজগুলো সে পরিপূর্ণ বাস্তবায়ন করবে। ভাষা তখন বলে নাই, এই কথা বললেন টাঙ্গাইল হুজুরে গেলেন, ইসলামপুরে বিদায় নিলেন, সাজাদপুরে মসজিদে বসলো, স্বর্ণরিনা হুজুর দরবারে কল্যাণপুরে হুজুর ঢুকলো। এবার হুজুর তরিকা দেওয়ার পরে বাড়ির ভিতরের আওলাদ থেকে শুরু করে ভুলকে দিয়ে দেয়, হুজুরকে দেখে এই কি সেই যুবক নাকি? টাঙ্গাইলের যুবক জাকের দেব বাবার সাথে পরে বলে, দেখো যে যুবক আমার কাছে আসছে আমার মনে হয় এর কথাই বুঝি আমার টাঙ্গাইল হুজুর বলে গেছে। হুজুরে প্রত্যেকটা অলির সঙ্গে যে অলির সম্পর্ক আছে, রুহানি শক্তি আছে, খবর হয়, এখান থেকে জানা যায়। হুজুর বললেন, অসুস্থ নিজেই মারা যাও। চোখটা বন্ধ করে আসমানের দিকে তাকায় বলে, টাঙ্গাইল বাবা এইটা যদি সেই যুবক হয়, আমি আল্লাহর কাছ থেকে আজকে এই যুবকের হায়াতের ভিক্ষা নিয়ে দিলাম। ধরে কি প্রেমে পড়ে গেলাম।
যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে হায়াতের ভিক্ষা নিতে পারে সে সাধারণ কোন পীর নয়। আমি কল্যাণপুরী জীবন যৌবন ওই দিনকেই হুজুরের কদমে দান করে দিলাম। আমার নিজের বলতে কিছুই নাই, যা কিছু দয়াল তোমার। প্রত্যেকটা ডাক্তার বলছে মারা যাও। বড় আফসোসের বিষয়, সায়েন্সের মধ্যে লেখাপড়া করে ডক্টর কই মারা যাবে, মাকে ফিরাই না, ভালো মন্দ খোয়ায়, ট্রিটমেন্ট করে লাভ নাই। কিন্তু একজন আধ্যাত্মিক জগতের ডক্টর, যিনি ইহকাল করে ডক্টর, আল্লাহর ওলি যদি হায়াত মৌতের কথা কয়, এই দেশের মৌলবীরা কয় শিরকের গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ? শিরকের গন্ধ পাওয়া যায়। আল্লাহর সঙ্গে শিরক করেছে। মুসলমান, তোমার বাবার যে ডক্টরের কথা শুনে ভালো মন্দ খাওয়াচ্ছ, 1 মাস বাঁচবে, তখন সবচেয়ে বড় শিরক তুমি করলা। তোমার মা মারা যাবে, স্ট্রোক হয়েছে, ডক্টর ভালো না জেনে মাকে বাঁচাইতে পারতাম না, তখন তো তুমি বড় শিরক করলা। সময় মতো ডক্টর না এলে আমার মা বাঁচতো না, বাবা বাঁচতো না। এটা তো বড় শিরকের গন্ধ। এই দিক নিয়ে তোমার আন্দোলন হয় না। যত আন্দোলন হয় আমার নবীর তরিকা নিয়ে, জোরে কোন ঠিক না? সব দিক থেকে মুখটা ফেরাই নিতে হবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামি করতে হবে। ও আনিবুদুনি সিরাতিম মুস্তাকিম, এই মুস্তাকিমের পথে সব বায়াতে রাসূল, বায়াতে খোদা ধরে যদি এক আল্লাহর গোলামি করতে পারো, দেখবা মাওলার বাড়ি বেশি দূরে নয়। ঠিক না? আবে সাধুর শরণ ধুলি মোর লাগবে গায়। একজন মহামানবের পাপ থেকে চাঁদি পর্যন্ত চরণের ধুলি গায়ে লাগাও। এই ধুলিটা দুনিয়ার ধুলাবালি নয়, রুহানি জগতের চাদর যদি গায়ে লাগাইতে পারো, তোমার এই জীবন ধন্য হয়ে যাবে। তোমাকে মুনাফিক বানাইতে পারবে না, করে ঠিক না? মুসলমান, বড় কষ্ট লাগে। এলাকার ঘরে ঘরে জাকের আছে, বাড়ি বাড়ি জাকের আছে, গ্রামগঞ্জে জাকের আর জাকের। জাকেরদের ইমান যেন কেমন দুর্বল হয়ে গেছে। এই জাতি কোথায় গেলে শিখবে, কার কাছে গেলে ইমান তাজা করবে? যত বেশি এই তরিকা সহবতের মুখ ভিতরে যে যত বেশি থাকবে, আল্লাহর ওলির তাওয়াজ্জুহ তত শরীরের উপরে লাগার কারণে ওর দ্বারা নজর, খেদমত, তরিকার প্রচার সব কিছুর দায়ভার আমার আল্লাহ নিজ হাতে উঠাই দিবে। সুবহানাল্লাহ। চলবে হুজুর বলেন, নতুন এলাকায় যাও, কেউ তোমার কথা শুনছে না, দাওয়াত নিচ্ছে না, বুঝতে চাচ্ছে না। রাস্তায় দাঁড়িয়ে খোলা আসমানের নিচে বাতাসকে ডাক দিয়ে বলো, বাতাস, আমি জামানার মুজাদ্দিদের দাওয়াত এলাকায় পৌঁছাই দিলাম, তুমি সাক্ষী। আসমান তুমি সাক্ষী, আমি এসেছিলাম। জমিন তুমি সাক্ষী, তোমার উপরে পা রেখে এলাকার মধ্যে দাওয়াত দিয়ে গেলাম। তোমরা আল্লাহর কাছে সাক্ষী দিও, আর দেশের মানুষদেরকে তুমি সঠিক পথে নিয়ে যেও, যাতে করে হেদায়েত হয়ে আল্লাহর গোলামি করতে পারে। দয়াল বাবা বলেন, এই পানিটা ছেড়ে যদি চলে যায়, ওই একটা পানির কারণে এক সময় ওই এলাকার ঘরে ঘরে আল্লাহর জিকিরের ধ্বনি জাকের তৈরি হবে। সুবহানাল্লাহ। আমরা কোনোদিন নতুন জায়গায় যাই না, খালি পুরাতন টানি, ও জামা ধরি টানে, প্যান্ট ধরি টানে। কথা কেন কেন ঘুমাই গেলেন? ও জন্মনি বিপদ আছে, তরিকা নিয়ে বড় বিপদে পড়ছে। ওই দিক টানে, ওই দিক টানে, মাঝে মরবি সাজে মরে টানি টানে, হাসা লাস্টে এমন জায়গায় দাঁড়ায় কোনো দিকে যায় না। কথা কেন? তোমার কি দরকার টানাটানি? যে দেশে আবার নাই সে দেশে চলে যাও। যে দেশে তোমার তাহলের দাওয়াত পৌঁছায় না সে দেশে চলে যাও। যে এলাকায় জাকের নামের শব্দ নাই সে জায়গায় চলে যাও। এইভাবে এক একজন যদি নিজ নিজ দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে যদি আল্লাহর কাজ করবো, দেখবা তোমার গাড়ি করতে, তরিকা প্রচার করতে, নজর খেদমতে কোনোদিন কষ্ট পেতে হবে না। আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিবে। কথা বলে না গান? এরা বাইরে যায় না, তরিকা প্রচার করে না, আবার নিজে দেয় গেলে হুজুর আমার এলাকা শেষ, এলাকা শেষ। তরিকা তো ভাঙা করা খেলাও,
এক এলাকা যাবে এক এলাকা ধরবার সমন্বয়ে আল্লাহ ক্ষতিপূরণ মিলাই দিবে। কষ্ট পাচ্ছেন? দোয়া করে দেব? ঘুমাই গেলেন নাকি? লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকতের দুশমনেরা এই আওয়াজ নিয়ে মার খাবেন তো পিঠের ছোটে একের পাঁচজার কাঠের হাড় পর্যন্ত মানুষ। এগুলো আওয়াজ ছোট। আমার আগেই কয়েছে ভাইজান 80 কেজি চাল লাগবে এলাকার লোকে খাওয়াইতে, 80 কেজি লোকের না আসার মতো দোয়া তো করতে পারতেছি না। কথা কেন কেন? তাহলে এই লোকগুলো তো আসতে হবে। হ্যাঁ, একটু জবান কাছে দেন না। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। আগে এলাকায় মাহফিলে তো গাড়ি থেকে জিজ্ঞেস তো মানুষ শুনলে জানতো যে ডাকের মাহফিলে যাচ্ছে। কোন এলাকায় মাহফিল? বহুমুখ এলাকায়। এখন চোরের মতো যায়, বোঝা যায় না কারা যায়। কথা কাটা গান এক অটোতে 10 জন থাকলে 9 জনের কাছে অ্যান্ড্রয়েড ফেসবুকের ব্যস্ত, জিকিরের কথা মনেই নাই। কথা কাটা গান হাই হাই, কোথায় গেল ইসলাম? এদেশের মানুষের জানে নিশির রাত্রের প্রহরী হলো জাকের রাত, রাত্রে রাস্তায় কেউ চলে না। প্রশাসন দ্বারা রাত 1টা-3টা পর্যন্ত জাকের ছাড়া হিম্মত নিয়ে রাস্তায় কেউ চলে না। এখন জাকের হয়ে গেছে বিড়াল। বিড়াল ইঁদুর ধরে, এখন ইঁদুর ইঁদুর বিড়ালের ধরে। যাবেন কোথায়? ইমানটাকে তাজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের হেফাজত করেন। ধরে করেন আল্লাহুম্মা আমিন। এবার হুজুর যদি মনে করতে হায়াত পেলাম, পীর পেলাম, এখন আমি মুরাকাবায় বসলাম, ঘরের মধ্যে বাইরে যাব না। হুজুর ঠিক সদা হুজুর যদি মনে করেন পীর পাইলাম, হায়াত পেলাম, এখন আমি ঘরের ভিতর মুরাকাবায় বসলাম, আল্লাহ তো মাফ করে দিছে, আমার এখন কি দরকার? শুধু তাই করে নাই, ধানের টাপা নাই, কলসি কেটে কলার গাছ কেটে মার দিয়া বিছালি বিছাইয়া খেতার উপরে শুয়া, কোথায় মেহেরপুর, কোথায় কুষ্টিয়া, টাপা বেনে দিছে, দাওয়াত দিছে, ব্যঙ্গ করছে, নিজেই বাঁচন, আবার কুমার পীর কেমনি বাঁচাবে? আপনার গায়ে যদি দায়িত্ব থাকে আর চুলখানা জায়গায় দায়িত্ব নিয়ে যান, কথা কয় থাকে। আপনি নিজে মারা যাচ্ছেন, শুয়ে আছেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না, আবার আসছেন ইসলাম নিয়ে, তাও টুপি নাই, দাড়ি নাই, লেবাস নাই, আপনি আবার মিয়া হয়। চারটা হুজুর বলেছিল, শোনো, আমি যে মহামানবের পূজারী, যার সন্ধান পাইছি, গোলামি পাইছি, তার কাছে গেলে সব পাওয়া যায়, আমি তোমাদের দেওয়ার জন্য এসেছি। আমি নিজের জন্য দেখবেন এলাকাতে যখন ওই গ্রামগঞ্জে দেখবেন অনেক সময় দেখা যায় ওই হকাররা পয়সা বানায়, ডিম বানায়, কথা কয় না। ও যদি পয়সা বানায়, যদি খাইতে পারতো, ওর অভাব থাকতো? ও ডিম যদি বানিয়ে গাল থেকে বাইরে করতে পারতো, তো ডিম যদি হালি হালি দিতে 50 টাকা 48 টাকা হালি ডিম, ও তো ডিমে যদি 10 খাসি বানাইতে পারে, তোরকে হকারি করা লাগে? কথা কেন গান বানাইতে পারে, কিন্তু নিজে ভক্ষণ করতে কথা কন। আল্লাহর নিরাপদের জন্য চাই, আল্লাহর কাছে নিজের জন্য চাইতে পারে, কথা কেন না গান। আমার নবী নিশির রজনীতে মাইশার হুজরা ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছেন, কানে আওয়াজ আসতেছে, রাসূল কিসের আরাম করতেছো? উম্মত বুঝি সব জাহান্নামী। এই আওয়াজটা শোনার পর নবী ঘুমায় নাই, চট করিয়া দিকে আয়েশা ঘুমিয়ে গেছে। আয়েশাকে ডাকে নাই, আমার রাসূল মুসাল্লা একটা মনে করে পাগলের মতো দৌড়াইয়া, রব্বি হাবলি উম্মতি, বলো আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? নিজের জন্য কাঁদেন নাই যিনি, উম্মতের মায়ে কোন কাঁদেন তিনি। নিজের জন্য চান নাই যিনি, এখনো কাঁদেন তিনি। তলায় গিয়ে মসজিদে ঢুকলেন না, পাহাড়ের উপরে যায় নামাজ বিছায় সেজদায় পড়ে, আল্লাহ
আমার উম্মত যদি জাহান্নামে যায় গো আল্লাহ, আমি দুনিয়াতে কার নিয়ে থাকবো? কে আমার উভয় বানিয়ে দেবে? কি প্রয়োজন আমার গো আল্লাহ? সাজদায় পড়ে গেলে মালিক, ততক্ষণ পর্যন্ত আমার নূরে মুহাম্মাদের উম্মতের গুনাহ মাফ করতে বাকি থাকবে। আমি মুহাম্মদ আলামিন নবী সিজদা থেকে মাথা উঠাবো না, ধরে বল সুবহানাল্লাহ। এদেশে এমন কোন নেতা আছেনি বলতে পারবে আমি সব কর্মীর গুনার দায়ভার মাথায় নিলাম? বলতে পারবে? এমন কোন আলেম আসেনি বলতে পারবে আমার নবীর পাগলদের গুনার দায়ভার নিতে পারবো? কিন্তু জাকেররা এমন একজন অলির কদম পাইছে যিনি দরবার থেকে নেইমা গত অনুষ্ঠানের দিন পরীক্ষা দেওয়ার আগে বললো, আজ থেকে যারা পরীক্ষা দিবা তোমাদের গুনার দায়ভার আমি মাথার উপরে চাপাই নিলাম। যার সঙ্গে আল্লাহর মুহাব্বত আছে, ডাইরেক্ট সম্পর্ক আছে, তিনি পারেন এই কথা বলতে। আর তারাই হলো জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলি। তোমার বড় নিসবত তোমার বড়, কিন্তু আমাদের ঈমান ছোট থাকার কারণে পীর ছিলাম না, তরিকা ছিলাম না। কথা কানাগাম মুসলমান নবী কান্দছে, মাইশা ঘুম ভেঙে দেখে রাসূলুল্লাহ চতুর্দিকে শত্রুরা না বলা, নবীকে পাইলেই মারবে, নবীকে ধ্বংস করবে, নবীকে বিদায় করবে। দৌড়ে যায় অবাক করে বাড়ির দরজায় বাবা বাবা করে ডাক দেয়, বাবা গো, ও বাবা দরজা খোলো। অবাক দাঁড়ায় দেখতেছেন আয়েশা সিদ্দিকা। কিরে মা, এত রাত্রে তুমি কেন ডাক দেখো? বাবা গো, আমার রাসূল আমার ঘরে নাই। আমি জানি রাসূল পৃথিবীর কোথাও যাই কাউকে নাক ডাক দিল আমার বাবা বকরকে ডাক দিবে। বকর কয়, আয়েশা রে কসম খেয়ে বলি রাসূল আমার ডাকে নাই, আমার ঘরে আসে নাই। স্টার্ট করিয়ে তোর আমার বাড়িতে নাই। আমার দরজা খোলো। আমার দরজা খুলে দেখে আয়েশা সিদ্দিকা পাগলের মতো দাঁড়িয়ে আছেন। হযরতে ওমর আবু বকর দাঁড়িয়ে আছেন। কি হয়েছে রে আবু বকর? কই আমার খবর রাখুনি, নবীজি হুজরা ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন, আমি একটু অচেতন অবস্থায় ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে জেগে দেখে আল্লাহর বন্ধু ঘরে নাই। মোর দৌড় দিলেন, ইসমানের বাড়িতে গেলেন। সারা মদিনায় খবর হয়ে গেল কুতিলা মুহাম্মদ, নবী মারা গেছেন, নবীকে পাওয়া যাচ্ছে না। কাপড় নাচ থেকে আনন্দ করতেছে, কিন্তু আবু জেহেল থরথর করে কাঁপতেছে। ওমর কয়, 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, আমার রাসূলকে সশরীরে যদি ফিরাইয়া না দিতে পারো, আমি ওমরের তরবারির হাত হইতে একটা নাফরমান কাফের তোমরা বাঁচতে পারবা না। আবু জেহেল ডাক দেখ, ওমর কালিমা পড়লে বিশ্বাস করো এটা ঠিক, কিন্তু কসম খেয়ে বলতেছি তোমার নবীর খবর আমাদের কাছে না। কোথায় গো নবীজি? সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, দৌড়াদৌড়ি চলতেছে, রাসূল কোথায়, নবী কোথায়? কিছু রাখালেরা দেখা যায় উটার দুম্বা নিয়ে আসতেছে। রাখালরা কয়ে যাও, ওই এই দিকে নিয়ে যায়। ওই তোমাদের উটগুলার চোখে পানি কেন? তোমাদের দুম্বা গুলার চোখের মধ্যে পানি কেন? রাখাল ডাক দেবে, কে গো দরবেশ তোমরা? খবর জানো ওই পাহাড়ে কে যেন গুনগুন গুনগুন করে কাঁদতেছে। কে যেন কান্দে রে? আমাদের জমদার দুম্বা উটগুলা কান খাওয়া ছেড়ে দিয়া ওই আসমানের কান্নার আমাদের সঙ্গে মুক্তা নড়াইয়া এরাও জমিনের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। সুবহানাল্লাহ। যার কান্নার স্বর শুই না, জঙ্গল পশু কানলে, ওর দুম্বা কানলে, এটা আর কেউ না, ইনি বুঝে আমার নবী মুহাম্মদ। চলো যাই, সব দুইটা দেখতেছেন আমার রব্বির একটাই শব্দ, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। মুসলমান সালাম দেয়, অবক করবো না নবীজি। হিজরতের সাথে চলার সাথে, খাবার সাথে, পড়ার সাথে, তরিকার সাথে কার প্রেমে পড়ে গো নবী? আমি আবু বকরকে তুমি ভুলে গেলাম। কার জন্য কাঁদো তুমি? নবী কথা বলে না।
নবী গো, জীবনে যত আমল করেছি, যত খেদমত করেছি, সব তোমার উম্মতের আমল নামায় দিয়ে দিলাম। সেজদা থেকে মাথা ওঠাও। নবীজি মাথা ওঠায় না, আরো জোরে জোরে কাঁদতেছে। ওমর, উসমান, আলী কারামাল্লাহু ওয়াজহু সবাই যখন বলে শাশ্বতটা নাম, আলী কারামাল্লাহু ডাকতে বলে, এই নবীকে সেজদা থেকে মাথা তোলানো একজন ব্যক্তি আছে রে, যার নাম খাতুনে জান্নাত ফাতেমা আযরা সুবহানাল্লাহ। তোমার কাছে যাও, ফাতেমারে বলো নামতেছে। ফাতেমা দৌড়ে এসা আলী জারাদারের স্বামী, চোখের পানিতে বোঝা যায় আমার দয়াল নবী বুঝি আর দুনিয়াতে নাই। নারে ফাতেমা, আয় আয়, আমার রাসূল পাহাড়ে যেন কার মায়ায় কান্দে। দৌড়ায় গেলেন, যাইয়া সালাম দিলেন, আব্বু আপনারা যেথায় যান সবশেষে আমার থেকে বিদায় নেন। যেখানে যান গো বাবা, জহাদের ময়দান থেকে ফিরে এসে আপনার চেহারার দিকে তাকায় বলেন, ফাতেমা রে, তোর মধ্যে আমি আমিনারে খুঁজা পাই। তুমি বুঝি তোমার মা আমিনারে ভুলে গেছো? তুমি বুঝি তোমার ফাতেমার কথা ভুলে গেছো? ও আব্বু, আমি ফাতেমার জিন্দেগিতে যত আমল আছে, যত নিয়ম বন্দিগি আছে, সব দান করলাম। সেজদার দিকে মাথা ওঠাও, সেজদা কবুল হয় না। ফাতেমা চট করিয়া দুইটা শাড়ির আসলটায় গায়ে মালিক, আমার আমলে যদি বাবার উম্মতের নাজাতের ফয়সালা না হয়, আমাকে দুইটা পূর্ণিমার চাঁদের মতো বেটা দিয়েছো। আল্লাহ তুমি সাক্ষী থাকো গো মালিক, আমার বাবার এতে উম্মতের দাও, আমার দাদা বেটা ইমাম হাসান আর হুসাইনকে কুরবানি করে দিল। আল্লাহ ডাকতে কই, জিবরাইল যা যাও, যে মা বাপের উম্মতের নাজাতের জন্য বেটা কুরবানি করে দেয়, ওই মার দরদ বুঝি বাপের উম্মত বেটার চাইতে উম্মতের জন্য বেশি হয়। জানে জিবরাইল, আমি হাসান হুসাইনের রক্তের বিনিময়ে আমার নবীর সমস্ত উম্মতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। যে নবীজি নিজের কথা ভুলে গিয়ে উম্মতের নাজাতের ফয়সালা দুনিয়া থেকে করে নাই, সেই নবীকে যারা জীবনের চাইতে ভালোবাসে, এরাই হলো ঈমানদার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার হইতে পারবে, মুমিন হইতে পারবে না, নামাজি মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত গাড়ি বাড়ি বেটা বেটি নিজের জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। কত বড় পটপরি খুদে নাস্তিকরা ঈদে মিলাদুন নবীর জানানো নাই আসতে, এদেশের আলিম ওলামারা ফতোয়া দিচ্ছে ঈদে মিলাদুন নবী না জায়েজ। বেদাত কথা বলে না, বড় কষ্ট লাগে। তাই দরুদ ছাড়া তোর বাপ মার বিয়েটা বৈধ হয় না। তাই যদি হবে আদম হাওয়ার বিবাহের সময় আমার নবীর দরুদ না হইলে, দরুদ যদি আমার নবীর দিল মোহরের দরুদ যদি আদম হাওয়ারে না দিত, ওই আদমের বিবাহ বন্ধন হইতো না, ওই আদমের ঘর থেকে যাওয়া হয়তো সব দারুদের হইতো। যে নবীর দরুদের বিনিময়ে আদম নবীর দরুদের ওসিলা দিয়া, তোফা দিয়া, দিল মোহর দিয়া আদম নবী 40 জোড়া সন্তান জন্ম দিয়ে আমাদের আবাদ করলো। এই দরুদ পড়া যারা বেদাত বলে, এরাই হলো এক নম্বরের বেঈমান। ঠিক কি না বলো? কোথায় মিলাদ আছে আসো আমার কাছে, কোথায় দরুদ আছে আসো, কোথায় সালাম আছে, কোথায় কিয়াম আছে, কোথায় মুর্শিদ আছে। পৃথিবীর সৃষ্টির আগেও মুর্শিদের জন্ম। তাই তো আল্লাহ দয়া করে কোরআনের মধ্যে মুর্শিদ নাম ঢুকিয়েছেন। ধরে গান ঠিক না? এই জন্যই আমরা মুর্শিদের প্রেমে পাগল হইয়া কালেমা পড়া তরিকার প্রচার করি। ধরে গান ঠিক না? বুঝতে কষ্ট হচ্ছে না? আমরা মুর্শিদ পূজারী, আমরা নবী পূজারী, আমরা প্রেমের ভিখারি, প্রেমের পাগল। প্রেম সব মানে, কিন্তু মজা মানে না। কোন যুবক যুবতী যদি প্রেমে পড়ে সব ছাড়তে রাজি। কোন মাসুক যদি দয়ালের কদমে কোরবানি হয় আর দয়ালের প্রেমের যদি পাগল হয়, দুনিয়া তালাক দিবে, আপন মুর্শিদের প্রেম ছাড়বে না। আর আমরা
কি প্রেম করলাম কে জানি কোথার থেকে কে বললো পীর বাড়ি দিন হয় এগুলো ভণ্ডামি আর আমার ঈমান নাই আমি হলাম এক নম্বরের মুনাফিক জোরে কোন ঠিক কেন সব ছেড়ে দিয়া মুহাব্বতের ভিতরে ঢুকা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকার কাজ করবেন মুজাদ্দিদ হুজুরের তরিকার প্রচার করবেন সামনে মুজাদ্দিদ বাবার অনুষ্ঠান বেশি দেরি নাই আমরা সমস্তরে কাঁধে কাঁধ মিলে কাজ করব যারা এলাকার দায়িত্ব আছে জাকির ভাই যারা আছেন সবাই দায়িত্বটা ভাগাভাগি করে নেবেন একজন মানুষ একজনকে দাওয়াত দিবেন আরেকজনের একজনকে দাওয়াত দিবেন দেখবেন 20 জন যদি এলাকায় থেকে 20টা লোক নিলেন 40 জন হয় ঠিক কথা না ঠিক 10 জন এলাকায় থেকে 10 জন যদি একজনকে দাওয়াত করে তাহলে 20 জন হয় ঠিক তোমার এলাকায় অবশ্যই গাড়ি হবে কথা কোন ঠিক কিন্তু কাজ করবে না ঘুমাবে ওই অনুষ্ঠানের দিন যাক পাবে তাক বলবে চলেন একটু দরবারে যায় ওর চাকর সারাদিন করলো না ও গাড়ি ঠেকাইতে মানুষ বসাইতেছে আসেন ভাই যায় কি সেই তরিকা হ্যাঁ খবরদার নিজের ইসলামের কাজ করে ধর্মের নামে ব্যবসা চলছে বাংলার জমিনে মানুষ বুঝে গেছে ধর্ম কাকে আর ইসলাম কাকে করে আর ইসলামের বড় টাকারা বাজাইতেছে এটাও জাতি জানে বাঁচার একটাই আশা একটাই ছত্র ছায়া একটাই মাত্র জায়গা আছে যারা ওলি আল্লাহর দপ্তর ছাড়া ওলি আল্লাহর রুহানি শক্তি ছাড়া এই জামানায় ঈমান রাখা বড় কঠিন সবাই স্বার্থের পাগল রাষ্ট্রের পাগল নারীর পাগল গাড়ির পাগল বাড়ির পাগল আল্লাহর ওলিরা মুরিদের জন্য পাগল রাসূল নিজে উম্মতের জন্য পাগল দুনিয়ার পাগল এই জন্য আমি আপনাদের বলবো তরিকার কাজ করবেন মুজাদ্দিদ হুজুরের অনুষ্ঠান যেন সেইভাবে ধুমধামের সাথে পালন করতে হবে আর খেদমত দেখে যদি মন খারাপ হয় আল্লাহ তোর দেখে মন খারাপ করি তুই আমার রাস্তায় দিবি আর আমার রাস্তায় তোর মনে ব্যারাম ঢুকছে আমিও তোর রিজিকে একটা ব্যারাম ঢুকা দিলাম আগেই কাঁদে ও হুজুর আমার গরিব এলাকায় কাটা গরিব জাকের গরিব নাকি না হ্যাঁ যার আল্লাহ আল্লাহ রাসূল ইহকাল পরকাল আছে সে তো গরিব হয় না ঈমান গরিব হয়ে গেছে ঠিক না ঠিক আমি দোয়ার দিকে আগাবো আগে কইছি বৃষ্টি আসতে পারে ধরে মারবেন না ধরে মারবেন না জিকির করব কার আল্লাহ জিকির করব কার দুর্বল জিকির করবেন তো আমি কিয়াম শুরু করব একেবারে আর যে জায়গায় দুর্বল জিকিরের খবর আছে মনে করো কালবের কোন নূর নাই আওয়াজ নাই ঠিক পাগলের মতো কাঁদবেন যাতে আল্লাহ বলে না পাগল পাগলের কোনো দলিল নাই ঠিক জিকির এইটা নিয়ে কবরে যেতে হবে এইটাই সঙ্গের সাথী হবে ঠিক আর এই জিকির আলা বিজিক্রুল্লাহি তাতমাইন্নুল কুলুব এই কলবের খোরাক হলো আল্লাহর জিকির ঠিক এইখানে জিকিরে জাকিরদের দিল তাজা ঠিক না ডাকার কারণে কি হচ্ছে মহা এই জন্য এটাকে একটু রওশন করবেন মহব্বত পয়দা করবেন যাতে এই ধাক্কাতেই যেন আমরা এই ফিলিপনগরের মাহফিল থেকে দারোগার মনের মাহফিল থেকে যেন আমরা মুজাদ্দিদ হুজুর পর্যন্ত যেতে পারি কথা বলেন জিকির হবে কার আল্লাহ কার 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 আল্লাহ আল্লাহর নামে যারা কৃপণতা করে আল্লাহ তাকে দিতে কৃপণতা ঠিক না সবাই মহব্বতে কালবে খেয়াল করে চোখের পানি ছেড়ে জবান খুলে যে জায়গায় আছেন জবান করে আল্লাহকে ডাকতে